আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা জানব মদিনার একজন দরিদ্র সাহাবীর ঘটনা। মদিনায় একজন দরিদ্র সাহাবী ছিলেন যার নাম হচ্ছে জাবির ইবনে আবদুল্লাহ। তিনি ছিলেন অত্যন্ত দরিদ্র, কিন্তু তার হৃদয় আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসে ভরা। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে এক ওট নিয়ে মদিনার পথে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এগিয়ে গেলেন, হাসি মুখে বললেন, হে জাবির, তোমার উটটি কি বিক্রি করবে? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনীতভাবে বললেন, হে আল্লাহর রাসূল, এটি আমার একমাত্র বাহন, তবে আপনি চাইলে আপনাকেই বিক্রি করে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি এটি তোমার কাছ থেকে নেব, তবে শর্ত, মদিনায় পৌঁছানো পর্যন্ত তুমি এই উটে চড়বে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হলেন। যাত্রাপথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে আলাপ করতে লাগলেন। মধুরভাবে জিজ্ঞাসা করলেন, জাবির, তুমি কি বিবাহিত? তিনি লজ্জায় লজ্জায় বললেন, জি হে রাসূল, আমি বিয়ে করেছি। নবী বললেন, তোমার স্ত্রীর সাথে তুমি সুন্দর আচরণ করো। যখন তারা মদিনায় পৌঁছালেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটি গ্রহণ করলেন, দাম পরিশোধ করলেন। তারপর হাসি মুখে বললেন, হে জাবির, এই উট এবং টাকা দুটোই তোমার জন্য উপহার। জাবির রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, চোখে পানি চলে এলো। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমার প্রতি কত দয়ালু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আল্লাহর জন্য কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। এই গল্প আমাদেরকে শেখায়, ধৈর্য ও আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে কখনো ক্ষতি হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সহানুভূতিশীল ও দয়ালু ছিলেন। দরিদ্রদের মুখে হাসি ফোটাতেন। আল্লাহর পথে ত্যাগ ও সততা মানুষকে মর্যাদার উন্নত করে। সুবহানাল্লাহ।